ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের মা বোনেদের হাতে নগদ পৌঁছে দেওয়ার কথা বলছে সবকটি রাজনৈতিক দল। নগদ মানে নগদ টাকা, ক্যাশ। বলা ভালো, এটা নিয়ে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে রাজ্যে। মহিলাদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে, বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পে প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় 1000 টাকা ও 1200 টাকা করে। সাধারণ শ্রেণীর মহিলারা মানে জেনারেল কাস্টের মহিলারা তারা পান 1000 টাকা, তপশিলি জাতি উপজাতির মহিলারা পান 1200 টাকা করে। রাজ্যের এই সামাজিক প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা জানেনই। এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ ভোটের আগে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দেবেন বলে জল্পনা চাউর হয়েছে। রাজ্যের এক নেতা তো ঘোষণা করেই দিয়েছেন তার দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মহিলাদের জন্য সামাজিক প্রকল্পের টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেবেন। এমনকি মুখ্যমন্ত্রী 2026-এর ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত বাড়াবেন তাও তিনি বলে দিয়েছেন। তার মতে মুখ্যমন্ত্রী ভোটের আগে এই টাকা বাড়িয়ে করবেন 2000 টাকা। আর এবার রাজ্যের আর এক নেতা বললেন 100 বা 1000 বা 1200 টাকায় আজকের দিনে মহিলাদের চলে না, তাই তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেবেন, সেটা হবে 5000 টাকা। যদিও ওই নেতা লক্ষ্মীর ভাণ্ডারের নাম নেননি। প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্যের পরিমাণ 1000 বা 1200 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করার কথা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। যদিও 1000 বা 1200 টাকায় রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারই চালু রয়েছে একমাত্র। তবে এই নেতার কথা যদি সত্যি হয়, তাহলে যদি এই দল ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মহিলাদের হাতে আসবে কড়কড়ে 5000 টাকা। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন নেতাই ঘোষণা করেছেন। বুধবার কলকাতার প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্বরে এক প্রকাশ্য সভায় এই ঘোষণা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো নওশাদ ভাইজান তিনি কি বলেছেন প্রতিশ্রুতি দিতে গিয়ে শোনাবো আপনাদের। নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দিও নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না। আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব। তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। নওশাদ সিদ্দিকী বলেন ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্ন যেখানে দেখবেন সেটা টিপবেন, আর যেখানে খাম চিহ্ন থাকবে না সেখানে আমাদের নেতৃত্ব যেখানে ভোট দিতে বলবে সেখানে দেবেন। অন্য কোনো বোতামে হাত দেওয়ার দরকার নেই। এসআইআর নিয়ে ভাইজান নওশাদ সিদ্দিকী বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদলীয় বৈঠক ডাকুন, অহেতুক হয়রানি হচ্ছে এসআইআর শুনানি নিয়ে। নওশাদ বলেন মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকেন তাহলে আর কেউ যাক না যাক, আইএসএফ যাবে। কি বলেছেন নওশাদ শুনে নেওয়া যাক। ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম
শীতের বেলা সকাল সকাল অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি অল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। অল পার্টি মিটিং ডাকা দরকার। কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি, বর্বর পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো, সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য। করবে, তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই? কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা। এরা চাই আপনি পেরেশানে থাকুন। আপনি পেরেশানে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন। আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় 33 দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে। আনের টিচার গুলো, এমএসকেএসএস কে টিচারদের সাম্মানিকটা ঠিকঠাক পাচ্ছে না। মাদ্রাসায় 10,000 শূন্য পদ হয়ে গেছে, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুলে টিচার নাই, হাই স্কুলে টিচার নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি এটা প্রশ্ন করবেন না এসআইআর এর কাগজ নিয়ে ছুটাছুটি করবেন? এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ। সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক। সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক, আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে, কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে, এই অহেতুক হয়রানিকে। এটা করবে মমতা ব্যানার্জি সরকার? আওয়াজ দিন একটু। কেন করবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে ইমিডিয়েট পশ্চিম বাংলা সরকারকে এই দুটো কাজ করা দরকার। এক, অল পার্টি মিটিং ডাকা, দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। আপনাদের মতামতের বিষয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।